চুমা আবার ফেরত দিবি না? তুই দিবি, সাথে তোর মায়ও দিব। পরে সেট কয়ে ওর চুমা আমি ফেরত নিব। চুমা ফেরত দেব না কই লইলো নাকি? ও দিব হাইনা ওর মায়ও দিব। ফুটপাত থেকে জামা কাপড়গুলো কিনা দিছিলি সেগুলো ঠিকমতো আছে কিনা দেখ। তুই দেখ, তুই যে ব্যানগাড়ি থেকে আমার কিনা দিছিলি 22 সালান 100 22 সালান 100, তুই দেখ ঠিকঠাক মতো আজকে দেখ। খবরদার মুখ সামলায় কথা কবি। আমি তোর মতো এত ছোট লোক, এত ফকিন্নি না যে ব্যানগাড়ি থেকে ভালোবাসার মানুষে জামা কাপড় কিনা দিব। ও বাবা রে, ও উদ্ধার করছে না আমারে। এই যে লঙ্গি, এই এটা কয়টা দাম লঙ্গি? এই দেখা কেমন এটা রে? হ্যাঁ, ব্যানগাড়ি থেকে আমার বড় বড় কথা কয় 100 টাকা বেশি এই লঙ্গি দাম হইতে পারে? কি তুই তুই কি কইলি? এই যে গস কাপড়, একদম পুরান গস কাপড়। আমার তো দেখাই মনে হইতাছে ওই যে হাড়ি পাতিল নিয়ে জামা কাপড় নেয়, জামা কাপড় দিয়ে হাড়ি পাতিল নেয়। আমার তো তাই মনে হইতাছে নিশ্চিত ওই লোকের কাছ থেকে নিছিলি, সেকেন্ড হ্যান্ড মাল। এটা তুই আমারে পরাইছস তাই না? তোর তো কপাল 5 আঙ্গুল কপাল যে তোর আমি দিছিলাম। আইছে আমার সেকেন্ড হ্যান্ড পরাইছো। এত কথা শোনার সময় নাই। তোর লগে আমার সম্পর্ক আজকে থেকে শেষ মানে শেষ। উনি শেষ করে দিবা আর আমি মনে রাইখা দিমু। তোর সাথে আমার সম্পর্ক শেষ। তোর এই পেশা মুখটা না আমি আর দেখতে চাই না, আর কোনোদিনও তুই আমার চোখের সামনে আসবি না। আর তোর এই বুড়া মুখটাও না আমি আর দেখতে চাই না। বুড়ি কোথাকার। তোর জিনিস তুই বুঝা পাইছস? তাহলে জাগা যা। পাই নাই, এখন একটা জিনিস বাকি আছে। আবার কি বাকি আছে? এই যে তুই যে গেঞ্জিটা পরে আসছস, এটা আমার দেওয়া, খুলে দে। ঠিক আছে যা। তোর যে জামাটা আছে না পরা, এটা আমার দাও, তুইও খুলতে নে। কি? আমি খুলবো মানে কি? না না, আমি খুলতে পারবো না। তাহলে আমি খুলতে পারবো না। ঠিক আছে যা যা, সাইরা দিলাম। সদবোধ, ওই গেঞ্জি আমার দিতে হবো না। শুধুমাত্র আমার ইজ্জতটা বাঁচানোর জন্য তোর এই ফকির মার্কা কম দামি জামা আমি আমার গায়ে রাখলাম। ওরে বাবা রে বাবা, জামা নিয়ে এত বড় কথা? হ্যাঁ, এটা কি গেঞ্জি? দেখ তাহলে কত বড় দেখ, আমার বাবাও ঢুকতে পারবে গেঞ্জির ভিতরে। যেমনি কইতেছে মনে হয় যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে নিয়ে আইছে বঙ্গবাজার দিয়ে নিয়ে বড় বড় কথা কয়। আবার চুপ কর। বঙ্গবাজার থেকে আনছি, যেটা জানোস না সেটা নিয়ে কথা কবি না। আচ্ছা যাই হোক, তোর সাথে আজকের পর থেকে আমার এখানে সবকিছু শেষ। খবরদার আমার সাথে আর দেখা করার চেষ্টাও করবি না। আমার পাগলা কুত্তা কামড়াইছে, আও কইরা পাইছে। ও নো, দেখলি, প্রমাণ পাইলি তো। তুই একটা কুত্তা, তোর ঘেউ ঘেউ শব্দ শুই না ওই দিক থেকে সত্যি সত্যি কুত্তাই ডাকতেছে। কুত্তার মনে কিছু পোলা, খালি যদি তোর সামনে পাইতাম পুরো গলা টিপে মারতাম। কি গলা টিপে মারবি? হ্যাঁ, যা এখান থেকে। তুই যা। দে, ফেরত দে। তুই আমারটা ফেরত দে। কেন কেন আগে আমি দিতে যামু? সুম্মাটা আগে তুই আমারে দিছিলি, তোর চরিত্র খারাপ, তাই ফেরতটা আগে তুই দিবি। আইছে ফেরত দে, তুই আগে আমারে ফেরত দে। যেমনি কইতেছে মনে হয় হ্যাঁ চরিত্র মেলা ভালো। তোর চরিত্র যদি মেলা ভালো হইতো তাহলে তুই আমার চুমা দিছিলি কি লেগা? আর যদি তোর চরিত্র ভালো হইতো, আমি যখন তোর চুমা দিছিলাম তখন তুই আমার কি করতি জানিস? ঠাস ঠাস করে গাল পাশে তোর জুতা দিয়ে বাড়ি মারতি। তা না মাইরা উনি এসে দেখ, এসব কথা এখন বাদ দে, যা হবার তা হয়ে গেছে। এখন তুই আমার চুমা ফেরত দে। তুই আগে দে। না, তুই আগে দিবি। আমার তো খাইলে কোনো কাম নাই যে আমি এই যে ভস্কাই নামার একটা চেয়ার ভিতরে চুমা দিতে যাবো। কি আমার ভস্কানা মুখ? তোর মুখটা নাই দেখছস? পেশা মুইখা। তোর ওই মুখের মধ্যে যে আমি একটা সময় চুমা দিছিলাম, এটা তোর 7 কপালের ভাগ্য। আমার 7 কপালের ভাগ্য লাগবো না। তোর এই বুড়া আমার কাছে চেয়ার ভিতরে জীবন আমি মইরা গেল চুমা দিব না। দিবি না মানে? দিতে তোরা হবই।
তুই দে আগে। না তুই দিবি। তুই দে। তুই দিবি। তার মানে তুই সুমা দিবি না? না দিমু না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই সুমার ফয়সালা আজকে আমরা মাই করবো, আমি মাইরে জ্ঞান বিচার দিব। আমি কি পয়সা থাকবো নাকি? আমিও যাবো, আমার বাপের সব জানাইতে, আমার বাপের এটার একটা ফয়সালা দিব। আচ্ছা ঠিক আছে, যা। তুই যা। আইসস, আমি খুব চিন্তা করতেছি যে সবকিছু ভালোই ভালো মিটলো কিনা। এই তো ফিরে নিয়ে আইসস, পরে যা যা দিছিলি সব ফিরে আনছস তো? হ্যাঁ বাবা, আনছি। খুব ভালো করছস। তার কারণ হইল ঝামেলা শেষ, এখন তোরে যেখানে ইচ্ছা সেখানে বিয়া দিবার পারবো। বিয়ার আগেই হারাম জাদাই যে ঝামেলা গড়াইতাছি, বিয়ার পরে ওইখানে তুই সুখ হইবার পারবি না। ভালো করছস, একবারে কমপ্লিট। না বাবা, কোনো কিছুই ভালো হয় নাই, একটা ভেজাল বাইজা আছে। ভেজাল? আবার কিসের ভেজাল? বাবা, আমি ওরে যা দিছিলাম ও সবই ফেরত দিছে, ও আমারে যা দিছিল সবই ফেরত দিছি। সবই তো ঠিক আছে, কিন্তু আহা, ওই কিন্তুটা কি? কিন্তুটা হইছে ওরে যে আমি সুমা দিছিলাম সেই সুমাটা আটকা রইছে, আর ওই সুমার কারণে আমাকে ভালোবাসাটাও একটু আটকা রইছে। কেন ওই সুমা তুই ফিরে তো আনবার পারলি না? না বাবা, আমি ওরা অনেক করে কইলাম যে আমার সুমা তুই আমার ফেরত দে, কিন্তু দিল না, উল্টা ও আমার কাছে সুমা ফেরত চায়। কই লিয়ে এলো নাকি? সুমা ফেরত দেব না, কই লিয়ে এলো নাকি? ও দিব, হাইরে ওর মায়ও দিব। হ্যাঁ ঠিক কইছো, আমি ওরে কইছি ওর মা যদি পাওয়ার দিতে পারে তাহলে আমার বাবা কোনো অংশ কম না। হ্যাঁ, আমার বাবা সাইডে দেওয়ার পাত্র। কি কইলি? ওই মহিলার ডর দেখাইছে তোরে? তোর কি মনে হয় যে ওই মোটকি মহিলার দিকে আমি ডরাই? একদমই না। আচ্ছা যাই হোক বাবা, এখন আমি আশিকরে যে সুমাগুলা দিছিলাম সেই সুমাগুলা কিভাবে ফেরত নিতে হয় সেটারই বোঝাপড়া ওর মায়ের সাথে করো। অবশ্যই অবশ্যই আমি যাবো, তুই কোনো চিন্তা করিস না। সুমা আজকে ফেরত আদায় করার সমস্ত ব্যবস্থা কইরে আনবো। আমি জানি ওই মহিলা আমার লগে কি ব্যবহার করবার পারে, আমি জানি, কিন্তু তুই ডরাইস না। আল্লাহর নাম নিয়ে বাইরে হইতাছি আমি, দরকার হইলে পেটের মধ্যে পাড়া দেয়া সুমা বাই করে নিয়ে আমু। সুমা আবার ফেরত দিবি না? তুই দিবি, সাথে তোর মায়ও দিব। মনটাই চাইতেছে আমার তোর গলাটা আমি করে টিপ মাইরে ফেলাই দেই। হ্যাঁ, তোরেও সুমা ফেরত দিল না, তুই ওরে সুমা দিছস, সেই সুমা ও তোরে ফেরত দেয় নাই, আর এইটা মাইনে নিমো আমি জীবনেও না। সুমা ফেরত নিমো মানে দরকার ওরে ফেলাই পরে সেট করে ওর সুমা আমি ফেরত নিমো, কিন্তু কথা সেইটা না। কথা হইলে তুই যা যা দিছস ঠিক মতো সব ফেরত আনছস তো? হমা একদম পাই টু পাই সবকিছু বুঝা লই আইছি। খুব ভালো করছস। এখন খালি বাকি রইল সুমা। ওই সুমা কেমনে আমার ফেরত আনতে হয় আমিও খুব ভালো করেই জানি। আমি ওহনি যাইতেছি ওর বাপের কাছে সুমা ফেরত আনতে। ঠিক আছে মা। জয় আম্মার জয়, জয় আম্মার জয়। তোর মতন ফালতু লোকের সাথে আমার ঝগড়া করার মতন কোনো ইচ্ছাই নাই। ভালোই ভালোই তোরে কইতাছি, তোর মাইয়ারে বুঝাইয়া আমার পোলার চুমাটি ফেরত দিয়া দে। এই যেমন পোলা তেমন মা, তোর লাগেও মুখ লাগাইয়া কথা কওয়ার আমার কোনো ইচ্ছা নাই, জ্ঞান না করে আমার। কিন্তু বিপদে পড়ছি, আমার মাইয়ার চুমা ফেরত নেওয়া লাগবো, নইলে তোর লাগে কথা কও তো দূরের কথা, তোর ছায়া পর্যন্ত মারাইতাম না, তোর দিকে আমি ছায়াও ফালাইতাম না। কি তুই আমার দিকে তাকাইতি না, সেবো ফেলাইতি না, আর আমি তোর দিকে মনে হয় তাকাই আমি তাদিন তাদিন নাচতাম আর হা 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 করে হাসতাম? শোন, তোর দিকে তাকানো তো দূরে থাক, আমি কাশিও ফেলতাম না। তোরে আমি ভালোই ভালোই কইতাছি, তুই আমার কথা শুনতেছস না। অহন বুঝতে পারছি আমার হন কি করণ লাগবো আমার পোলার সুমা ফেরত নেওয়ার জন্য। কি করণ লাগবো, কি করণ লাগবো, কি করণ লাগবো তুই বুঝতাছস না? তোরে আমি বুঝাইতেছি। তুই
দেখাস না এই যে কুলাঙ্গার হারামজাদা এই যে এই খবিশ লোকটা এই খবিশ লোকের একটা মাইয়া আছে ওই মাইয়ার সাথে আমার একমাত্র পোলা প্রেম করছিল আজকে ওই প্রেমের দফা শেষ সবকিছুই ফেরত দেয়া নিয়া হইছে কিন্তু আমার পোলা ওর মাইয়ারে 5টা সুমা দেছে এই সুমা এখনো ফেরত দিতেছে না তাই যে কইছে এই সুমা ফেরতের কথা ও মারামারি শুরু করতে আই রাগিনী ডাকিনী পিশাচিনী মহিলা হ্যাঁ? আমার মাইয়ার চুমা আগে ফেরত দেওয়া লাগবো তারপরের কথা তো পরে ও বুঝছি আচ্ছা তোমরা দুজন চুপ থাকো আমি তোমাকে একটা সুন্দর সমাধান দিতাছি আমার সমাধান কি শুনবা আচ্ছা কি ক কইতাছি তোমার মাইয়া সোমা দিছে হ্যাঁ আর তোমার পোলাও সোমা দিছে তাইলে হইছে এখন ফেরত দেওয়া নেওয়ার পালা কেডা আগে দিব কেডা পরে দিব এটা নিয়ে ছোট বড় হইছে এটা নিয়ে তো বাচ্চা তোমাকে তাই না এটা নিয়ে এই বাচ্চা আচ্ছা ঠিক আছে এখন দুইজনকে ঘরে নিয়ে একসাথে আটকে দিবা যে আগে সোমা দিব পরে সোমা দিব এটা কোনো কথা নাই দুইজন একসাথে সোমা দিব মানে শুধবো একসাথে একসাথে আবার কেমনে চুমা দেয় এটা তোমার আমি বুঝাইতে যাবো কেন যারা সোমা দেয় এটাই হেরা জানে খুব ভালো করে তোমরা এক কাজ করো আমার কথাটা শুনো আর কোনো ঝগড়া মারামারি কিছু হইব না এখন যার যার মতো বাড়িতে যাও তো ঠিক আছে আমি আমার মাইয়ারে লইয়া তোমাকে বাড়িতে আইতাছি আবার বাড়ির থেকে জানি মায়ের পুতে পলাও না পোলামু ওই আমি কি পোলাই না পাবলিক রে হ্যাঁ আমি পুলার মা মনে রাখিস সেরা দুইজনেই পাগল এতদিন খালি এলাকার মানুষে কইছে এদিক দিয়ে অথয়ের বাবা পাগল এদিক দিয়ে আশিকের মা পাগল আজকে আমি নিজে চোখ দিয়ে দেখলাম বাবারে বাবা সামান্য একটা সোমা নিয়া আর সোমার কথা কই লইবা কেমনি লজ্জা শরম কিছুই নাই সি বাবা আমার জানি কেন মনে হইতাছে আমি ঠইকা যামু তাই কইতাছিলাম কি ঠকার আগে তাড়াতাড়ি চলো এখান থেকে ভাগি দূর পাগলি ঠকবি কেন আমরা কি এখানে ঠকার জন্য আইছি নাকি শোন চুমা একসাথে দিবি তাহলে ঠকার সম্ভাবনা নাই কি কইতাছো আমার একসাথে মা দুজন একলগে চুমা দেওয়াটা মনে হয় ঠিক হইব না মনে হয় আমি ঠকে যাবো ঠিক ঠিক সেটা আমি বুঝবো দরকার হইলে তোরে আমি অনেক বড় লোকের ঘরে বিয়া দিব শোন আগে এই চ্যাপ্টার ক্লোজ কর খালি আমার মারানো রোদে আমি এই দিতে রাজি হইছি আমি আমার বাপের অনুরোধে দিতে রাজি হইছি নলে জীবনে হইতাম না জীবন হইতাম না আমি মনে খুব হইতাম হইছে তোর খুব হইতে হবো না তোকে এই বাড়িতে থাইকা আমার দমটা কেমন বন্ধ হয়ে যাইতাছে এখান থেকে তাড়াতাড়ি ঝামেলাটা মিটে যাইতে পারলে বাঁচি আহ তোরা এখানে দাঁড়াইয়া ঝগড়া করবি কতক্ষণ ঝামেলাটাকে শেষ কর ঝামেলা শেষ কর আমার বাড়ির পরে এসে কত বড় গলায় কথা কয় এই যা শেষ কর এইগুলা কেউ এখানে করে তাহলে আমি কই যাবো এখন ঘরে যা বাবা জামা যা তাও শেষ হোক আবার দাঁড়ায় রয়েছে যা ওই ঘরের দরজাটা কিন্তু লাগাই রইস খালি ওরা বাইরের পরেও যদি শুনি যে আমার মাইয়ারে আগে দেওয়ার জন্য বাধ্য করছে তাইলে এই যে লাঠি এই স্টিলের ডাল লাঠি আজকে তোর পিঠে বাঁধ ওরে আল্লাহ রে আল্লাহ শুনোর সব তিতলে ঘুঘু আমি মনে হয় তোমার সাইডে কথা কমো না ওই পুকুর পাড়ের কথা মনে নাই আছে মনে আছে এখনো আমার এখানে ব্যথা করতেছি কিন্তু এইবার তুই মনে রাখিস তোর 12টা বাজায় দিব মোটকি আমি কি তুই আমার বাড়িতে এসে তুই আমার 12টা বাজাবি ওরে বাবা বাবা এসব
কি শুরু করছো কত? আত্মীয়র মাঝখানে এইভাবে যদি ঝগড়া বিবাদ হয় মানুষ কি করবো? আম্মা তোমার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, তোমরা আত্মীয়র ভিতরে বেয়াই বিয়ান যদি ঝগড়া করো তাহলে মানছে কি কইব? হ্যাঁ, কানে কি আমি বেশি শুনলাম না কোন শুনলাম? বিআই আর বিয়ান করতে গাইলো, ও আমার জাত শত্রু। আরে রাখ, কিসের জাত শত্রু? তোর জাত শত্রু এক আমি বিপদে পড়ুম নাকি? শোন, তুই আমার পরাণ শত্রু। থামো তোমরা, এসব কি শুরু করছো কত? শোনো বাবা আর জানটি, আপনিও শুনেন, আজকের পর থেকে কেউ কারো জাত শত্রু না, কেউ কারোর পরনের শত্রু না। আজকের পর থেকে তোমরা দুইজন বিয়ে আর বিয়ান হবা। আমরা দুইজন মিলা গেছি। হ্যাঁ, মিলা গেছস? এত ঝামেলার মধ্যে এত ফট করে তোরা মিলা গেলি কেমন? নাকি আবার ওই একসাথে ফলাফলই দেয়? আমার কিছুই মাথায় ধরতেছে না। আব্বা মাথা ধরতে হবো না, মাথা ধরতে গেলে অনেক সমস্যা হয়ে যাবো। আপনি যে ডেকোরেশন খবর দেন। হ্যাঁ, যেহেতু সব কিছু মিটমাট হয়ে গেছে সেহেতু আর দেরি করার কোনো মানেই হয় না। বিয়ের ব্যবস্থা করো। কি কও তুমি? ঠিক কইছি।